মাশাআল্লাহ, বাচ্চাগুলোর অনেক সুন্দর লাগতেছে দেখতে। বাচ্চাগুলোর বয়স কিন্তু খুব বেশি না, 1.5-2 মাসে একটু কম হবে। আর এই বছর 2025 সাল কোরবানি ঈদের আপনার 2 দিন আগে ফুটেছে, ঠিক আছে। তো সেই জন্য আর কি খুবই মজা লাগতেছে বাচ্চাগুলো দেখতে, খুবই ফুটফুটে। বর্তমানে বৃষ্টি চলতেছে তো, যার কারণে এখন বাচ্চাগুলো একটু বাসার কাছে বসে আছে। আমি সকাল 7টার দিকে এদেরকে ছেড়ে দিই, কিন্তু আজকে ওরা বাসা থেকে একটু বের হয় নাই, কেননা বাইরে বৃষ্টি। তো ওরা এখন এই জায়গাতে বিশ্রাম নিতেছে আর কি। আর আমি ওদেরকে খাবারও দিলাম, পাশাপাশি এখন আমি একটু তাদের সাথে সময় কাটাইতেছি এবং একটু এনজয় করতেছি তাদের কার্যক্রমগুলো। তারা যেভাবে আর কি রিল্যাক্স হয়ে আছে, আমিও তাদেরকে দেখে একটু রিল্যাক্স হইতেছি, মুড ফ্রেশ করতেছি আর কি। যারা প্রকৃতিপ্রেমী আছে তারাই বুঝবে এই কথাগুলোর মানে, ঠিক আছে। কারণ তারা পশু পাখির সাথে যখন বসে থাকে সময় দেয়, তাদের অনেক চিন্তা চেতনা কমে যায়, টেনশন নাই হয়ে যায়, ঠিক আছে। এই কারণে আসলে পশু পাখিকে সবাই ভালোবাসে। এটা হইতে পারে কারো হাঁস মুরগি। আগে অনেক বছর আগের কথা, তখন আমি মুরগির বাচ্চা হইলে বা ছাগল গরু যে কোনো কিছুর বাচ্চা হইলে সেটার নাম রাখতাম। তো এখন আসলে এত কিছু পছন্দ করি না, কেননা বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে বিক্রি করে ফেলতে হয়। মায়া জড়াই গেলে আসলে জিনিসটা ত্যাগ করাটা অনেক কষ্টের। বাচ্চা হয়েছিল 16টা, ঠিক আছে। আমি ডিম দিয়েছিলাম 18টা নাকি 16টা, আসলে মনে নাই, 18টা সম্ভবত। বাচ্চা 16টা হয়েছিল। তো আমি খুবই খুশি ছিলাম। তারপরে হঠাৎ করে দেখা গেল যে বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন বন্যপ্রাণীর আক্রমণে বাচ্চাগুলো কমতে কমতে এখন বর্তমানে আছে 8টা বা 9টার মতন আছে বাচ্চা। আল্লাহ দেখি রিজিকে কয়টা বাচ্চা রাখে যেগুলো বড় হতে পারবে আগামীতে। তো বর্তমানে প্রকৃতিটা আপনারা উপভোগ করুন এবং সবাইকে সাথে রেখে ভিডিওটা আমি আপাতত শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।